হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল স্কোর এসভি। ভগ্নাংশ নিয়ে আজকে আমাদের সেকেন্ড ক্লাস, পেজ নম্বর 115 থেকে শুরু করছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। এই ছবিতে বলেছে, নিচের ছবিতে রং দেখি ও ফাঁকা ঘরে লিখি। এই ছবিটাতে মোট 36টা ঘর বা খোপ আছে। এই 36টা ঘরের লাল রং দেওয়া আছে 11টা ঘরে, বেগুনি রং দেওয়া আছে 6টা ঘরে, সবুজ রং দেওয়া আছে 7টা ঘরে, আর অন্যান্য রং এখানে করতে বলেছে। অন্যান্য রং আমরা মনে করছি এই 4টে ঘরে করে নিলাম। 4টে ঘরে অন্যান্য রং করলাম, তাহলে ফাঁকা থাকবে 1 2 3 4 5 6 7 8, 8টা খোপে রং দেওয়া হয়নি। এটা হলো। যেহেতু 36টা ঘর আছে, সেহেতু আমরা যতবারই অংশ বা ভগ্নাংশ লিখব ততবারই ভগ্নাংশের হর হয়ে যাবে 36। এখানে বলেছে লাল রঙের অংশ। লাল রং কটা ঘরে দেওয়া হয়েছে? না, 11টা ঘরে দেওয়া হয়েছে। তাহলে অংশ বা ভগ্নাংশে যখন লিখব তখন আমরা লিখব 11/36। হর সবসময় 36 হবে। সবুজ রঙের অংশ। সবুজ রং দেওয়া আছে হচ্ছে 7টা ঘরে, তাহলে লব হয়ে যাবে 7 আর হর হয়ে যাবে 36। এখানে বলা হয়েছে বেগুনি রঙের অংশ। তাহলে বেগুনি রং দেওয়া আছে 6টা ঘরে, তাহলে লব হয়ে গেল 6 আর হর হয়ে গেল 36। অন্য রং দিলাম। অন্য রং আমি এখানে দিয়েছি 4টে ঘরে, তাহলে লব হয়ে গেল 4 আর হর 36। এবার বলেছে রং দেওয়া হয়নি। রং দেওয়া হয়নি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা ঘরে, তাহলে লব হয়ে গেল 8 আর হর হয়ে গেল 36। তাহলে ছবিতে লাল রঙের অংশ আর সবুজ রঙের অংশের মধ্যে কি সম্পর্ক? না, লাল রং বেশি অংশে দেওয়া হয়েছে। তাহলে ছবিতে লাল রঙের অংশ গ্রেটার দেন সবুজ রঙের অংশ। তাই লাল রঙের অংশ হচ্ছে 11/36, 11/36, আর সবুজ রঙের অংশ হচ্ছে 7/36। তাহলে এই দুটোর মধ্যে লাল রঙের অংশটা বড়, তাই 11/36 গ্রেটার দেন 7/36। এরপর ছবিতে বেগুনি রঙের অংশ আর সবুজ রঙের অংশ। বেগুনি হচ্ছে 7টা ঘরে, 6টা ঘরে, আর সবুজ হচ্ছে 7টা ঘরে। তাহলে বেগুনি রঙের অংশ কম রয়েছে, তাহলে বেগুনি রঙের অংশ লেস দেন সবুজ রঙের অংশ। তাই বেগুনি রং হচ্ছে 6/36, 6/36, আর সবুজ রঙের অংশ হচ্ছে 7/36। তাহলে 6/36 লেস দেন 7/36। এরপর ছবিতে আমার দেওয়া অন্য রঙের অংশ আর সবুজ রঙের অংশের মধ্যে সম্পর্ক। তাহলে আমি দিয়েছি কত অংশে? এই যে 4টে ঘরে দিয়েছি, তাহলে হচ্ছে এই যে 4/36। আর সবুজ রঙের অংশ হচ্ছে 7টা ঘর, তাহলে সবুজ রঙটা বেশি আছে। তাহলে ছবিতে আমার দেওয়া অন্য রঙের অংশ লেস দেন সবুজ রঙের অংশ। তাহলে আমার দেওয়া অন্য রং হচ্ছে 4/36, 4/36, আর সবুজ রং হচ্ছে 7/36। তাহলে 4/36 লেস দেন 7/36। এরপরে ছবিতে রং না দেওয়া অংশ আর সবুজ রঙের অংশের মধ্যে কী সম্পর্ক? তাহলে রং দেওয়া হয়নি হচ্ছে 8টা ঘরে, মানে 8টা ঘরে রং দেওয়া হয়নি, আর সবুজ রং দেওয়া আছে 7টা ঘরে। তাহলে ছবিতে রং না দেওয়া অংশ গ্রেটার দেন সবুজ রঙের অংশ। তাই রং না দেওয়া অংশ হচ্ছে 8/36,
8/36 আর সবুজ রং হচ্ছে 7/36। তাহলে 8/36 গ্রেটার দ্যান 7/36। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে এলাম বা বুঝতে পারলাম যে ভগ্নাংশের যদি হরটাকে স্থির রেখে বা সমান রেখে যদি লব বাড়ানো যায় তাহলে ভগ্নাংশটার মান বেড়ে যায়, আর লব কমে গেলে ভগ্নাংশটার মান কমে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে। পরের পাতাতে এখানে একটা ছক দিয়েছে, এই ছকটা তোমরা নিজেরা রং করবে, রং করে তারপর নিচে যে ফাঁকা ঘরগুলো আছে এটা সমাধান করবে। পরের পাতায় অর্থাৎ 116 পাতাতে দেখো বলেছে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাতে হবে। 1 নম্বরে আছে 3/8 আর 5/8। এখানে লব হচ্ছে 5 বড়, তাই এই ভগ্নাংশটা বড়। 2 নম্বরে 2/7 আর 1/7, হর দুটো সমান, লব হচ্ছে 2 বড়, তাই 2/7 হচ্ছে বড়। 3 নম্বরে 5/11 আর 8/11 আর 9/11। এখানে 9 হচ্ছে বড়, তাই 9/11 ভগ্নাংশটাও বড়। 4 নম্বরে 5/36 আর 7/36। তাহলে এখানে লব হচ্ছে 7 বড়, তাই 7/36 হচ্ছে বড়। এরপরে 6/13 আর 13/13। তাহলে 13 লব হচ্ছে বড়, তাই 13/13 ভগ্নাংশটাও বড়। তারপরে আছে 8/11 আর 11/11। এখানে লব 11 হচ্ছে বড়, তাই এখানে 11/11 ভগ্নাংশটাও বড়। এখানে একটা জিনিস বলে দিই, এই যে 11/11 এর মানে হচ্ছে কোনো একটা গোটা জিনিসকে 11টা ভাগ করে তার 11 ভাগটাই নেওয়া হয়েছে, অর্থাৎ গোটা জিনিসটাকেই নেওয়া হয়েছে। এই গোটা জিনিসকে আমরা কখনো কখনো এক হিসাবেও ধরতে পারি। এরপর 7 নম্বর আছে 7/10 আর হচ্ছে 1। এখানে 1 মানে আমি আগেই বলেছি যে 1 মানে গোটা জিনিস, তাহলে এই গোটা জিনিসকে আগের অঙ্কটাতে যেরকম 11/11 লেখা ছিল, এবারে আমরা 10/10ও ধরতে পারি। আর 10/10 ধরলে এখানে লবে 10 হরে 10, তাহলে লবে 10 আর এখানে লবে 7, তাহলে লবে 10 যেখানে সেটাই হবে বড়, তাহলে ভগ্নাংশটা 1 হচ্ছে সবসময়ই বড় হবে। এখানেও তাই 1 আর হচ্ছে 3/5, অর্থাৎ এখানে লব 3 আর এখানে লব হিসাবে এখানে গোটা জিনিসটাই আছে, 1 হচ্ছে সবসময়ই বড়। একটা প্রকৃত ভগ্নাংশের থেকে 1 সবসময়ই বড় হয়, তাহলে 1 এখানে বড়, তাই এখানে গ্রেটার দেন। এরপর পেজ নম্বর 119, ছবি না এঁকেই নিজে করি। এখানে কতগুলি ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশগুলির হরগুলি লক্ষ্য করো, সবই 1, বিয়োগ অঙ্ক দেওয়া আছে। তাহলে 5/8 আর 2/8, হর যেহেতু একই তাই লব থেকে লব বিয়োগ করে দিতে হবে। তাহলে লব 5 থেকে 2 বাদ দিলে 3, আর হরে যা আছে তাই থাকবে, তাহলে 3/8। ক্ষয়ের দাগে রয়েছে 4/6 বিয়োগ 3/6। তাহলে হরে 6 আছে, তাহলে 6 বসে গেল, আর এখানে 4 থেকে 3 গেলে 1। তারপরে 7/10 বিয়োগ 2/10। গয়ে 7/10 বিয়োগ 2/10। তাহলে হরে 10 আছে, 10 বসে গেল, তারপরে 7 থেকে 2 বাদ দিলে 5। ঘ 8/13 বিয়োগ 2/13। তাহলে হরে 13 আছে, 13 বসে গেল, আর 8 থেকে 2 বাদ দিলে 6। এরপরে 6/9,
এবং এখানে লবে কিছু দেওয়া নেই, হরে 9 আছে, তাহলে বিয়োগফলের হরে 9 হয়েছে। আর 6 থেকে কত বাদ দিলে 2 হয়, না 4 বাদ দিলে 2 হয়। এরপরে 6/11 বিয়োগ, তারপর লব ফাঁকা আছে, হরে 11 আছে, মানে দুটোরই হরে 11, তাই বিয়োগফলের হরে 11, আর বিয়োগ করে 3 হয়েছে লব দুটোর, তাই 6 থেকে কত বাদ দিলে 3 হয়, না 3 বাদ দিলে 3 হয়। এখানেও তাই, দুটো ভগ্নাংশেরই হর হচ্ছে 7, তাই বিয়োগফলের ভগ্নাংশের হর 7। আর এখান থেকে কত থেকে 1 বাদ দিলে 4 হয়, না 5 থেকে 1 বাদ দিলে 4 হয়। এখানেও তাই, ভগ্নাংশের যে বিয়োগফল তার হরে 11, আর কত থেকে 4 বাদ দিলে 3 হয়, না 7 থেকে 4 বাদ দিলে 3 হয়। এরপরে 6-এর দাগে আছে 1 বিয়োগ 2/5। এটাকে আমরা কিভাবে করব দেখো। 1 বিয়োগ 2/5 অর্থাৎ 1কে আমরা 5/5 লিখতে পারি, আর তার থেকে 2/5 বিয়োগ করতে হবে, তাহলে হরে 5, আর 5 থেকে 2 গেলে 3 থাকে, তাহলে 3/5 হচ্ছে উত্তর। ইয়ের দাগে আছে 1 বিয়োগ 3/7, তাহলে 1টাকে আমরা এখানে লিখতে পারি 7/7, তার থেকে 3/7 বিয়োগ করলে 7-এর থেকে 3 গেলে 4, তাহলে উত্তর হলো 4/7। এরপরে টয়ের দাগে আছে 1 বিয়োগ 6/15, তাহলে 1টাকে আমরা এখানে লিখতে পারি 15/15, তার থেকে 6/15 বিয়োগ দিলে 15 থেকে 6 গেলে 9, তাহলে উত্তর হলো 9/15। এরপরে 6-এর দাগে 1 বিয়োগ 2/5, তাহলে 1টাকে আমরা লিখতে পারি 5/5, তার থেকে 2/5 বিয়োগ করলে 5 থেকে 2 গেলে 3, তাহলে উত্তর হলো 3/5। তাহলে এখান থেকেও আমরা শিখলাম যে হর একই রেখে দুটি প্রকৃত ভগ্নাংশের বিয়োগফল কিভাবে করতে হয়, অথবা 1 থেকে প্রকৃত ভগ্নাংশের বিয়োগফল কিভাবে করতে হয় তোমরা শিখতে পারলে। 122 পাতার এই ছবিটা দেখলে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে। এখানে বলেছে একই মাপের 3টি আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে সমান 4টি ভাগ করলাম এবং অন্যান্য অংশে রং দিয়ে দেখি কী পেলাম। এখানে 3টে আয়তকার ক্ষেত্র নিয়েছে, প্রতিটা ক্ষেত্রকেই 4টে করে ভাগ করেছে, 4টে ভাগ করে এই ছবিটাতে একটা অংশে রং দিয়েছে, তাই ভগ্নাংশটাকে লিখেছি 4/1 ভাগ বা 1/4। এইখানে দুটো অংশকে রং দিয়েছে, তাই ভগ্নাংশটাকে লেখা হবে 2/4 বা 4/2 ভাগ। এখানে 3টে অংশে রং করা হয়েছে, তাই ভগ্নাংশটা লেখা হবে 3/4। হরগুলো সবই সমান থাকছে। এখানে একটি অংশে রং দেওয়া হয়েছে 1/4, দুটি অংশে রং দেওয়া হয়েছে 2/4, তিনটি অংশে রং দেওয়া হয়েছে 3/4। তাহলে দেখা যাচ্ছে এই যে একটি অংশে রং দেওয়া হয়েছে, এটা কম অংশ, সব থেকে কম অংশে রং দেওয়া হয়েছে। এটাতে দুটি অংশে তার থেকে একটু বেশি অংশে রং দেওয়া হয়েছে। এইখানে 3টি অংশে রং করা হয়েছে, তার মানে আরও বেশি অংশে রং করা হয়েছে। তার মানে ছবি দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সবথেকে ছোট, তার থেকে বড় এইটা, আর এটা হচ্ছে সবথেকে বড়। তাহলে এখানে আমরা লিখব 1/4 লেস দ্যান 2/4 লেস দ্যান 3/4। তাই কি পেলাম, যে ভগ্নাংশের হর একই রেখে লবটা বাড়ালে ভগ্নাংশের মানটা বেড়ে যায়। এরপরে আর একটা জিনিস বুঝে নাও, এখানেও 3টি আয়তক্ষেত্রাকার কাগজ নেওয়া হয়েছে। এখানে 2টো ভাগ করা হয়েছে, এটাতে 3টে ভাগ করা হয়েছে, এটাতে 4টে ভাগ করা হয়েছে। প্রতিটা ছবিতেই একটি করে অংশে রং দেওয়া হয়েছে।
তাহলে এখানে হচ্ছে 1/2 আর এটা হচ্ছে 1/3। এটা যেহেতু 4 ভাগ, তাই হরে 4 আর একটি অংশে রং করা হয়েছে। তাহলে হরকে মানে যত বেশি ভাগ করব হরের মানটা তত বেড়ে যাবে। আর হরের মানটা বেড়ে যাওয়ার মানেই হচ্ছে দেখো রং দেওয়া অংশের পরিমাণটা কমে যাচ্ছে। এই ছবিটা থেকে আমরা বুঝতে পারলাম যে লবকে সমান রেখে যদি হরের মান বড় করা যায় তাহলে ভগ্নাংশের মানটা ছোট হয়ে যায়। ঠিক তার উল্টো যদি হরের মান ছোট হয়ে যায় তাহলে ভগ্নাংশের মানটা বড় হয়ে যায়। তাহলে দেখছি, তাহলে 1/2 আর 1/3 মধ্যে কে বড়? না 1/2 বড়। আর 1/3 আর 1/4 মধ্যে কে বড়? না 1/3 বড়। তাহলে ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান এখানে হচ্ছে কমে যায়, লিখবে কমে যায় বা কম হয়। তাহলে এবার এই সমস্যাগুলির সমাধান করে ফেলি। আমরা বলেছি যে লব একই যদি থাকে তাহলে হর যার ছোট সেই ভগ্নাংশটাই আসলে বড়। তাহলে এখানে 1/2 আর 1/3, এখানে বড় হচ্ছে 1/2। 2 নম্বরে 2/5 আর 2/6, তাহলে 2/5 হচ্ছে বড়। 1/13 আর 1/15, তাহলে 1/13 হচ্ছে বড়। এখানে 1 হচ্ছে গোটা জিনিস আর এখানে হচ্ছে 1/2, মানে এটা হচ্ছে হাফ, তাহলে গোটা জিনিসটাই হচ্ছে বড়। 5 নম্বরে আছে 1/15 আর 1 মানে হচ্ছে গোটা জিনিস, বা এটাকে আমরা অনেক সময় কি লিখে থাকি 15/15, 15/15, তাহলে একটাই হচ্ছে বড় এখানে। 6/17 আর 6/11, তাহলে এখানে 11 হচ্ছে হর ছোট, তাহলে 6/11 হচ্ছে বড়। তাহলে আজকের ক্লাস থেকে আমরা 3টে জিনিস শিখলাম। 1 নম্বর হচ্ছে দুটো ভগ্নাংশের হর যদি সমান থাকে তাহলে যার লব বড় সেই ভগ্নাংশটাই আসলে বড়। 2 নম্বর হচ্ছে দুটি ভগ্নাংশের লব যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশটার হর ছোট সেই ভগ্নাংশটাই আসলে বড়। আর 3 নম্বর হচ্ছে 1 এবং একটা প্রকৃত ভগ্নাংশের মধ্যে একই হচ্ছে বড়। আমরা প্রকৃত ভগ্নাংশ আগেই বলেছি যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা আসলে প্রকৃত ভগ্নাংশ। তাই প্রকৃত ভগ্নাংশ থেকে একটা 1 সবসময়ই বড় হয়, আবার 1 থেকে প্রকৃত ভগ্নাংশ সবসময়ই ছোট হয়। তাহলে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে।